আসসালামু আলাইকুম জানাই সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান হাবিব। আজকে আমি ভ্রমণ করব ঢাকা হতে চট্টগ্রাম। আমার ভ্রমণ সঙ্গী হিসেবে ছিল সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের এসি বাস। আমার ভ্রমণ তারিখ ছিল 31শে মে 2024 রোজ শুক্রবার। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন সৌদিয়ার নর্দা কাউন্টারটি। নর্দা হতে আমি আমার আজকে চট্টগ্রাম যাত্রা করব। নর্দা কাউন্টারটি শীতাতপ নিয়ন্ত্রিত এবং কাউন্টারটির দুটি পার্ট রয়েছে। এটা হচ্ছে ভিতরের পার্ট, এখানে এসি রয়েছে, পাশাপাশি ওয়াশরুম রয়েছে। কাউন্টারটি ভালোই বড় রয়েছে, একসাথে 25 থেকে 30 জন যাত্রী এখানে বাসের জন্য অপেক্ষা করতে পারবে। চলে আসলো আমার আজকের ট্যুরমেট সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার চট্টগ্রাম মেট্রো ব 110692। আমি এখন বাসটির ইন্টেরিয়রের পার্টে চলে যাব। বাসটির ইন্টেরিয়রের পার্ট আমি আপনাদেরকে উদ্দেশ্যে দেখাচ্ছি। এই হচ্ছে বাসটির সিটের অবস্থা। বাসটি বিজনেস ক্লাস ফরমেশনে মোট 28টি সিট বাসটিতে ব্যবহার করা হয়েছে। সৌদিয়ার মার্সিডিজ বেঞ্জ এই বাসগুলো ইঞ্জিন চেঞ্জ করে উইচাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই হচ্ছে বাসটির লাইটিংয়ের অবস্থা। অসম্ভব সুন্দর লাইটিং করা হয়েছে। বাসটির কাজ করেছে মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যা সৌদিয়ার নিজস্ব ওয়ার্কশপ। বাসগুলোতে উইচাই ইঞ্জিন ব্যবহার করার একমাত্র কারণ হলো বাসের ইঞ্জিনের স্বল্পতা থাকার কারণে সৌদিয়া অনেক দিন বাসগুলো বসিয়ে রাখার পর যাদের অনেক ভালো ভালো বাস রয়েছে তারা চেষ্টা করলো চাইনিজ ইঞ্জিনের দিকে ঝোঁকার জন্য। সে চিন্তাভাবনা থেকেই সৌদিয়া তাদের বহরের বাসগুলোতে উইচাই ইঞ্জিন ব্যবহার করেছে। ইঞ্জিন পরিবর্তন হলেও বাসটির চ্যাসিসে কোনো প্রকার পরিবর্তন আনা হয়নি, তাই বাসটির সাসপেনশন আপনারা আগের মতোই পাবেন। এই হচ্ছে আমার ট্যুরমেট বাসটির সামনের দিকের ভিডিও। তো সকল ধরনের আনুষ্ঠানিকতা শেষ করে 50 মিনিট বিলম্বে 12টা 45 মিনিটে নর্দা কাউন্টার হতে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমরা এখন রয়েছি খিলগাঁও ফ্লাইওভারে। খিলগাঁও ফ্লাইওভার শেষ করে সায়দাবাদ কাউন্টারের সামনে আমরা যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে পরিপূর্ণভাবে আমরা আমাদের যাত্রা শুরু করব। আমার ট্যুরমেট বাসটিতে চালক হিসাবে আছেন শাহিন ভাই, সুপারভাইজার হিসেবে আছে মোবারক ভাই এবং চালকের সহকারী অর্থাৎ হেল্পার হিসাবে আছে শাহিন ভাই। তো আমরা চলে আসলাম সায়দাবাদ সৌদিয়া কাউন্টারের সামনেই সৌদিয়া সিল্কের একটি বাস দাঁড়িয়ে আছে। তার পিছনে আমরা সায়দাবাদ কাউন্টারে অবস্থান করছি। সায়দাবাদ কাউন্টারে 11 জন যাত্রী নেওয়ার আনুষ্ঠানিকতা শেষ করে আমরা ফ্লাইওভার ধরে এগিয়ে চলছি আমাদের গন্তব্য চট্টগ্রামের পথে। সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ এই বাসটির চট্টগ্রাম হতে ঢাকা এবং ঢাকা হতে চট্টগ্রামের বাস ভাড়া 1200 টাকা। আমরা এখন মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছেই রয়েছি। টোল প্লাজার অংশ শেষ করে আমরা পরিপূর্ণভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের এই বাসে ভ্রমণ করার ইচ্ছা আমার অনেক দিনের ছিল। ঢাকা হতে চট্টগ্রাম ভ্রমণের মাধ্যমে আমার সেই ইচ্ছের পরিপূর্ণতা সম্ভব হয়েছে। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন, যার মাধ্যমে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করছি। তো আমরা এগিয়ে চলছি আমাদের গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। ঢাকা হতে চট্টগ্রামের দূরত্ব 257 কিলোমিটার। 5.5 থেকে 6 ঘন্টার মতো সময় লাগে এ পথে যাত্রা করলে। আমরা এখন চলে এসেছি মেঘনা সেতুর টোল প্লাজার সামনে। আমার ট্যুরমেট বাসটিতে চাইনিজ উইচাই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই চাইনিজ ইঞ্জিনের প্রকৃত সাউন্ড কেমন তা আমি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম। তারপরে বাম্পারি করছে। আরে বাবা, ফাইবার ব্যাংকে তো টিপে গেছে পিছনে ডাক। ওটা তো দেখো
ওটা তো ভাই ওটা তো ই নেই ওটা এক্সাম হবে ছোটখাটো কাম হলে পারে আল্লাহ দিয়ে দাও ও বাইক নেওয়ার 12টা 45 মিনিটের যাত্রা শুরু করে 3 ঘন্টা 20 মিনিটের মাথায় কুমিল্লাতে অবস্থিত টাইম স্কোয়ার রেস্টুরেন্টে আমরা যাত্রা বিরতির জন্য চলে এসেছি। সৌদিয়ার সকল বাসগুলো এই রেস্টুরেন্টে যাত্রা বিরতি করে থাকে। এটি সৌদিয়ার নিজস্ব রেস্টুরেন্ট। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে অবস্থানরত সৌদিয়ার বিভিন্ন বাসের একাংশ। পাশেই দেখতে পাচ্ছেন সৌদিয়ার একটি নন এসি বাস। তো বিরতির ফাঁকে আমি আমার বাসটির ইন্টেরিয়ারের ভিডিও আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে বাসটির ড্যাশবোর্ড, যেখানে বসে সম্মানিত চালক সাহেব বাসটিকে পরিচালনা করে থাকেন। এই হচ্ছে বাসটির সামনের অংশ, যেখানে মার্সিডিজ বেঞ্জের একটি লোগো দেওয়া রয়েছে। মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাসটির অসাধারণ কাজ করেছে। যদি আপনারা এই বাসে ভ্রমণ করে থাকেন, বাসটির ইন্টেরিয়র দেখলেই আপনারা তা বুঝতে পারবেন। এই হচ্ছে বাসটির সামনের দিকের অংশ। বাসটিতে অসম্ভব সুন্দর পেইন্ট ব্যবহার করা হয়েছে। এই কাজের জন্য মোস্তফা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অবশ্যই প্রশংসার দাবিদার। তো আমাদের পাশেই যে বাসটি দাঁড়িয়েছিল, বিরতি শেষ করে বাসটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। বাসটির পাশে অসম্ভব সুন্দর লাইটিং করা রয়েছে, যা আপনারা ভিডিওর মাধ্যমেই দেখতে পাচ্ছেন। সৌদিয়া ঢাকা চট্টগ্রাম রুটের অত্যন্ত পুরনো অপারেটর, সার্ভিসের মাধ্যমে যাত্রীদের মন তারা রক্ষা করতে পেরেছে। তাই ঢাকা হতে চট্টগ্রাম রুটে সৌদিয়া এখন একটি আস্থার নাম হিসাবে পরিচিত হয়েছে। ঢাকা হতে চট্টগ্রাম ভ্রমণের 3টি জেলার উপর দিয়েই চলাচল করতে হয়। জেলা 3টি হলো নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী। তা আমরা এখন ফেনীর খুব কাছাকাছি চলে এসেছি। আমরা এখন রয়েছি ফেনীর মহিপাল ফ্লাইওভারে। মহিপাল ফ্লাইওভার ধরে চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা আমাদের পথ চলা অব্যাহত রেখেছি। সৌদিয়া কখনোই দ্রুতগতিতে বাস চালনা পছন্দ করে না, তাই সৌদিয়া অত্যন্ত সুন্দরভাবে বাসটিকে পরিচালনা করে এর যে অভিজ্ঞ ড্রাইভার রয়েছে আমাদেরকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এজন্য অবশ্যই ধন্যবাদ জানাই সৌদিয়া কর্তৃপক্ষকে অত্যন্ত দক্ষ চালক নির্বাচনের মাধ্যমে যাত্রীদেরকে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য। রাতের অন্ধকার ভেদ করে সকালের আলোতে আমরা আবার পথ চলা শুরু করলাম। যদি রাতের বেলা আপনি ভ্রমণ করে থাকেন, তাহলে রাত এবং সকাল দুই রকমের অনুভূতি আপনি পাবেন। আমরা রাতের অন্ধকার শেষ করে এখন সকালের আলোতে রয়েছি। আমরা এখন রয়েছি বারুইহাট অংশে। বারুইহাট হাইওয়েতে অত্যন্ত সুন্দরভাবে আমরা এগিয়ে চলছি সকালের নীরবতা ভেদ করে আমাদের গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। আপনারা যদি সৌদিয়া সার্ভিসের সাথে রাতে ভ্রমণ করে থাকেন, এরকম ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী আপনারাও হবেন।
তাই আমি আপনাদেরকে বলবো ঢাকা হতে চট্টগ্রাম এবং চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণে অবশ্যই সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ এই বাসগুলোকে আপনারা ভ্রমণ সঙ্গী হিসাবে বেছে নিতে পারেন। আমাদের আধা ঘন্টা পূর্বে নদ্দা হতে ছেড়ে আসা সৌদিয়া অপর একটি মার্সিডিজ বেঞ্জ বাসের সাথে আমাদের দেখা হয়ে গেল। অপরূপ পরিবেশে দুইটি সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ বাসের পথ চলা অত্যন্ত মুগ্ধতা ছড়াচ্ছে। আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যার মাধ্যমে আমার প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনারা দেখতে পারেন। পথ চলার এই পর্যায়ে আমরা চলে এসেছি মিরসরাইয়ে। মিরসরাইয়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন। মিরসরাইয়ের প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে সৌদিয়া মার্সিডিজ বেঞ্জ এগিয়ে চলছে তার আপন গতিতে চট্টগ্রামের উদ্দেশ্যে। আপনাদের যদি বাস এবং বাস সম্পর্কিত আগ্রহ থেকে থাকে অবশ্যই যোগ দিতে পারেন ফেসবুক গ্রুপ সিরাজগঞ্জ বাস লাভার সোসাইটি SBLS এর সাথে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি বাসটির পেছন থেকে সামনের চলার অবস্থা। তো চলতে চলতে আমরা চলে আসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড হাইওয়ে ধরে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে আমাদের পথ চলার পথেই রয়েছি। সীতাকুণ্ড হাইওয়েটি অত্যন্ত সুন্দর, দুই পাশে অসংখ্য গাছের প্রকৃতি থাকার কারণে এই পথে পথ চলা আপনি অত্যন্ত ভালোভাবে অনুভব করবেন। সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের সাথে ঢাকা হতে চট্টগ্রাম আমার এই ভ্রমণটি আমার ভ্রমণ জীবনে অত্যন্ত স্মরণীয়। আমি এই ভ্রমণটির কথা সবসময় মনে রাখব। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি ঢাকা হতে চট্টগ্রাম কক্সবাজার এবং কক্সবাজার চট্টগ্রাম হতে ঢাকা ভ্রমণ করে থাকেন অবশ্যই সৌদিয়া মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলোর সাথে ভ্রমণ করবেন। এই বাসগুলোর সাথে ভ্রমণ করলে একটি লাক্সারিয়াস ভ্রমণের অনুভূতি আপনি পাবেন। তো আমরা এখন চলে এসেছি সীতাকুণ্ডের শেষ অংশে। আমরা এখন চট্টগ্রামের ভাটিয়ারি অংশে প্রবেশ করেছি। চট্টগ্রামের ভাটিয়ারি হাইওয়ে ধরে চট্টগ্রাম সিটি গেট হয়ে চট্টগ্রাম মেইন শহরের দামপাড়াতে গিয়ে আমরা আমাদের পথ চলা শেষ করব। পেছন থেকে আপনারা দেখছেন আমার চালক ভাইটির অত্যন্ত সুন্দর বাস চালনা, অত্যন্ত স্মুথভাবে তিনি বাসটিকে পরিচালনা করে আমাদেরকে ঢাকা হতে চট্টগ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন। তো আমরা এখন চলে এসেছি চট্টগ্রাম শহরের সিটি গেট এলাকায়। সিটি গেট এলাকার অত্যন্ত সুন্দর হাইওয়ে ধরে আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করছি। ঢাকা হতে চট্টগ্রাম সৌদিয়া এসি বাস ছাড়াও সৌদিয়া সিরকি অন্য একটি এসি বাস দ্বারা সার্ভিস পরিচালনা করে। চট্টগ্রাম শহরে ঢুকতে আমাদের ইকোনো সার্ভিসের একটি নন এসি বাসের সাথে দেখা হয়ে গেল। সৌদিয়া এসি বাস ছাড়াও নন এসি বাস দ্বারাও ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সার্ভিস পরিচালনা করে থাকে। নন এসি বাসগুলোর বাস ভাড়া চট্টগ্রাম হতে ঢাকা 680 টাকা এবং সৌদিয়া এসি সিল্কি যে বাসটি রয়েছে সে বাসটির বাস ভাড়া 950 টাকা। তো আমরা চট্টগ্রাম শহরে ঢুকে পড়েছি। চট্টগ্রাম শহরে ঢাকা হতে 12টা 45 মিনিটে রওনা দিয়ে 6টা 35 মিনিটে আমরা দামপাড়াতে নেমে গেলাম। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।